হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ভিডিওতে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে শুরু করতে যাচ্ছি। সো হোয়াট ইজ মাল্টি ডাইমেনশনাল অ্যারে? এই মাল্টি ডাইমেনশনাল অ্যারে পড়ার আগে আমরা অবশ্যই ওয়ান ডি অ্যারে বা লিনিয়ার অ্যারে সেই জিনিসটা পড়ে আসার কথা। সো আমরা যদি একটু লিনিয়ার অ্যারেটা রিক্যাপ করতে চাই, সো লিনিয়ার অ্যারেতে কি হতো, আমাদের সেম ডাটা টাইপের বেশ কিছু এলিমেন্ট আমরা একসঙ্গে রাখতে পারতাম। সো লেটস সে আমাদের 5 সাইজের একটা লিনিয়ার অ্যারে, যেখানে আমরা ধরো এই 5টা এলিমেন্ট রাখতে পারতাম, ঠিক আছে। অ্যান্ড সেগুলো কি হতো, সেগুলো কন্টিজিয়াস মেমোরি লোকেশন হতো একটার পর একটা, এবং আমরা সেগুলোকে জিরো থেকে ইন্ডেক্সিং শুরু করে প্রত্যেকটা এলিমেন্ট অ্যাক্সেস করতে পারতাম। এবং এইটাও আমরা দেখছি যে এটা আমাদের মেমোরিতে কিভাবে জায়গা নিত, যে এই প্রত্যেকটা ইন্টিজারের জন্য 4 বাইট করে আমাদের মেমোরিতে জায়গা আমরা দিতাম, তাই না? সো আমরা যদি এখন ওয়ান ডি অ্যারে, এটা তো আমরা করছি, ওয়ান ডি অ্যারের বিভিন্ন অপারেশনস আমরা করছি। সো আমরা যদি আমাদের টু ডি অ্যারের ক্ষেত্রে এই অপারেশনগুলো এখন করতে চাই, বা টু ডি অ্যারে জিনিসটা কি, বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে জিনিসটা কি, এই জিনিসটা একটু পড়তে চাই। সো লেটস সে তুমি এইটা তোমার স্কুলের একটা বেঞ্চের কথা চিন্তা করো। সো বেঞ্চে কি হয়েছে, এইখানে তুমি বসে আসছো, এইখানে তুমি বসে, মানে এইখানে তোমার ফ্রেন্ড বসে আছে, এইখানে তোমার আরেকটা ফ্রেন্ড, এইভাবে তোমরা 5 বন্ধু একসাথে বসে আছো। এখন স্কুলে কি এরকম একটা বেঞ্চ থাকে? স্কুলে কিন্তু এই সেম টাইপের মাল্টিপল বেঞ্চ থাকে। সো এইভাবে চিন্তা করতে পারো যে এইটা যদি আমাদের একটা লিনিয়ার অ্যারে হয়, এরকম অনেকগুলো লিনিয়ার অ্যারে কিন্তু বেঞ্চ আকারে আমাদের স্কুলে ধরো থাকতে পারে। সো এইটা ধরলাম আমাদের একটা পুরো ক্লাসরুম। সো এই ক্লাসরুমের ভেতরে আমরা দেখছি অনেকগুলো বেঞ্চ আছে। সেমভাবে তুমি এইটা চিন্তা করো যে এইটা একটা অ্যারে, এবং সেই অ্যারের ভিতরে আমাদের অনেকগুলো লিনিয়ার অ্যারে আছে। তার মানে কি বললাম, যে এইটা যদি আমাদের একটা লিনিয়ার অ্যারে হয়, বা এটা ধরলাম আমাদের একটা বেঞ্চ। এখন স্কুলে তো এই একটা বেঞ্চ থাকে না। সো স্কুলে কি থাকে, আমাদের মাল্টিপল বেঞ্চ থাকে। সো এ আর একটা বেঞ্চ থাকলো, ধরলাম এ আর একটা বেঞ্চ। সো ধরলাম স্কুলে এরকম 3টা বেঞ্চ আছে একটা ক্লাসরুমে। আর এই ক্লাসরুমটাই জুড়ে আমাদের টোটাল কয়টা বেঞ্চ আমরা দেখতে পাচ্ছি? 3টা বেঞ্চ। সো এটা কি, এটা আমাদের ক্লাসরুম, আর এইগুলো একটা সিঙ্গেল বেঞ্চ, যেটাকে আমরা ওয়ান ডি অ্যারে বলতেছি। তাহলে অনেকগুলো ওয়ান ডি অ্যারে মিলে আমাদের যে অ্যারেটা তৈরি হয়, সেটাকে একটা টু ডাইমেনশনাল অ্যারে বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে আমরা বলতে পারি। সো আমরা যদি এইখানে প্রথমেই যে ছবিটা আমরা নিয়ে আসছিলাম, সেই ছবিটা একটু দেখাই। এইখানে দেখো, এইটা কি একটা লিনিয়ার অ্যারে, আমরা দেখেই বলে দিতে পারছি না? সো এইখানে আমাদের বেশ কিছু এলিমেন্ট স্টোর করা আছে। এইভাবে দেখতেছি কি আমাদের আরো অনেকগুলো এলিমেন্ট এরকম লিনিয়ার অ্যারে আকারে স্টোর করা আছে। আবার এই যে লিনিয়ার অ্যারে ছিল প্রত্যেকটা, সেইগুলোকে দেখতেছি কি আমরা আরো একটা বড় লিনিয়ার, মানে বড় একটা অ্যারের ভিতরে স্টোর করে রাখছি। সো অ্যারের ভিতরে অ্যারে যখন হচ্ছে, সেটাকে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলতেছি। সো এইখানে আমাদের 2টা কিওয়ার্ড দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রো এবং কলাম। সো আমরা যখন লিনিয়ার অ্যারে ব্যবহার করতাম, লেটস সে এইটা যদি আমাদের একটা লিনিয়ার অ্যারে হয়, ওর ইন্ডেক্সিং করতাম না, আমরা 0 থেকে শুরু করতাম, 0 1 2 3 4। সেমভাবে আমরা যখন অ্যারের ভিতরে অ্যারে রাখতেছি, তার মানে এইখানে দেখো আমরা ক্লাসরুমের ভেতরে বেঞ্চ রাখতেছি, তখন আমরা কি এটা বলে দিতে পারি যে এটা আমাদের 1 নাম্বার বেঞ্চ, এটা আমাদের 2 নাম্বার বেঞ্চ, এটা আমাদের 3 নাম্বার বেঞ্চ। সো যেহেতু অ্যারেতে রাখতেছি, আমরা ইন্ডেক্সিং আকারে বলি এটা আমাদের 0 নাম্বার বেঞ্চ, এটা আমাদের 1 নাম্বার বেঞ্চ, এটা আমাদের 2 নাম্বার বেঞ্চ। আবার এই প্রত্যেক বেঞ্চে ধরো তোমরা 3জন করে বসতে পারো। সো এটা 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2 নাম্বার ইন্ডেক্স। আবার এইটা আমাদের 0 নাম্বার ইন্ডেক্স, এটা আমাদের 1 নাম্বার ইন্ডেক্স, এটা আমাদের 2 নাম্বার ইন্ডেক্স। এইভাবে এটাও তুমি ইন্ডেক্সিং করতে পারবা। সো আমরা সেই সেম জিনিসটাই এখানে করতেছি। সো যখন আমরা এই লিনিয়ার অ্যারে তার নিজের ইন্ডেক্সিংগুলো করতেছি, তখন তো আমরা এইগুলো আমরা আগে থেকেই জানি। বাট আমরা যখন এই লিনিয়ার অ্যারের কথা বলবো, তখন দেখো এইটাকে আমরা 0 নাম দিতে পারি। যখন এইটার কথা বলবো, তখন এইটাকে আমরা 1 নাম্বার বলে দিতে পারি। যখন এইটার কথা বলবো, তখন এর ইন্ডেক্সিং 2 বলে দিতে পারি। যখন এইটার কথা বলবো, তখন এটাকে 3 নাম্বার অ্যারে বলে দিতে পারি। ঠিক আছে? সো নর্মাল ইন্ডেক্সিং করতেছি আর কি। এগুলো প্রত্যেকটা এক একটা অ্যারে, এটা আমরা এখান থেকে বুঝলাম। সো যখন আমরা এই যে প্রত্যেকটা লিনিয়ার অ্যারেকে অ্যাক্সেস করতে চাচ্ছি, এই এক একটা লিনিয়ার অ্যারেকে আমরা এক একটা রো নাম্বার দিয়ে বলে দিচ্ছি। যে ধরতেছি যে এইটা একটা রো, এইটা একটা রো, এইটা একটা রো, এই প্রত্যেকটা লিনিয়ার অ্যারেকে এক একটা রো বলতেছি।
এবং এইখানে এইটাই বোঝাচ্ছি যে এইটা কত নাম্বার রো, এইটা কত নাম্বার রো, এইটা কত নাম্বার রো, এইভাবে জাস্ট আমাদের ইন্ডেক্সিংগুলো হয়েছে। আর আমাদের লিনিয়ার অ্যারে যে ইন্ডেক্সিংগুলো হতো 0 1 2 এইভাবে যে ইন্ডেক্সিংগুলো হতো, সেইগুলো আমাদের এখন অনেকগুলো রো এর ভিতর ডিস্ট্রিবিউটেড না। তার মানে তোমার এই 0 নাম্বার ইন্ডেক্স এই এক মানে 0 নাম্বার রো এর ক্ষেত্রেও আছে, 1 নাম্বার রো এর ক্ষেত্রেও আছে, এই যে এইটা। সো সেইগুলোকে আমরা একত্রিতভাবে একটা কলাম বলতে পারি। তার মানে এইটা বলতেছি যে এইগুলা সব আমার 0 নাম্বার কলামের এলিমেন্ট, এইটা আমার 1 নাম্বার কলামের এলিমেন্ট, এটা আমার 2 নাম্বার কলামের এলিমেন্ট। সো আমরা তো আমাদের ইন্টারে বা এসএসসি দেওয়ার আগে ম্যাট্রিক্স পড়ে আসছি, বা আমরা এ লেভেলস ও লেভেলসে ম্যাট্রিক্স পড়ে আসছি হয়তো। সো সেইখান থেকে কি আমরা এটা বলতে পারি না যে আমাদের রো এবং কলামের আইডিয়াটা ওইখান থেকেই আমাদের পাওয়ার কথা? এইটা যদি আমরা একটা ম্যাট্রিক্স ইমাজিন করি, সো আমরা সেখান থেকে বলে দিতে পারি যে এইটা আমাদের এক একটা রো এবং এইগুলো এক একটা আমাদের কলাম। ঠিক আছে? সো এই যেটা দেখলাম এইটা হচ্ছে আমাদের একটা 2D অ্যারে। ঠিক আছে? সো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, দেখো আমরা এই 2D অ্যারে এইখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এইখানে সব কলাম 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 এগুলো আলাদা আলাদাভাবে লেখা আছে। সো আমরা যখন একটা 1D অ্যারে ইন্ডেক্সিং করতে চাইতাম, সো x(0) দিয়ে আমরা এরকম এক্স নাম্বার অ্যারের 0তম ইন্ডেক্সের ভ্যালুটা আমরা অ্যাক্সেস করতে পারতাম। বাট এখন আমাদের কি করতে হচ্ছে, এখন যদি আমরা এলিমেন্টগুলো অ্যাক্সেস করতে চাই, এখন কিন্তু আমাদের একই সঙ্গে এই রো কত নাম্বার রো এবং কত নাম্বার কলামের এলিমেন্ট সেটা বলে দিতে হবে। তার মানে আমরা যদি লেটস সে এই এলিমেন্টটা দেখতে চাই, তার মানে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইটা ছিল আমাদের 1 নাম্বার রো এবং 1 নাম্বার কলামের এলিমেন্ট। তাহলে আমাদের জিনিসটা এইভাবে লিখতে হবে যে আমরা অ্যারে অফ রো এবং কলাম। সো এইখানে আমরা রো ইন্ডেক্সটা দিব, এখানে আমরা কলাম ইন্ডেক্সটা দিব। সো লেটস সে আমরা যদি এইখানটাই যে কোনো একটা দেখতে চাই, সো এইটা আমরা ধরলাম 8। সো 8-এর ক্ষেত্রে আমাদের রো নাম্বার কত 1 এবং কলাম নাম্বার কত 2। তার মানে এই অ্যারেটা যদি আমাদের এক্স হয়, তাহলে এক্স অফ 1 2 এইভাবে কিন্তু যখন আমরা অ্যাক্সেস করব তখন কিন্তু আমরা এই 8টাকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এইটা আমরা বুঝলাম। সো এইখানে আমরা আর একটা এক্সাম্পল দেখি। আমরা তো এখানে 2D অ্যারে দেখছিলাম, আমরা এবার 3D অ্যারেটা দেখি। দেখো এইখানে আমাদের বেশ কিছু লিনিয়ার অ্যারে ছিল, এই একটা লিনিয়ার অ্যারে, এই একটা 1D বা লিনিয়ার অ্যারে, এই একটা লিনিয়ার অ্যারে। এখন এই তিনটা মিলে আর একটা অ্যারে তৈরি হয়েছে। তাহলে এইটা বলতে পারছি যে এইটা আমাদের একটা অ্যারে, এই যে এইটা। আবার দেখো এই সেম সাইজের, এই যে এই সেম সাইজের এই পিছনে আরো দুটো অ্যারে, এই একটা এই একটা। সো আমরা কি দেখতেছি, একটা অ্যারের ভিতরে আমাদের এইখানে 3টা লিনিয়ার অ্যারে ছিল। সো এইটা একটা অ্যারে, একটা বড় অ্যারে। আবার এই বড় অ্যারে দেখতেছি এইটা একটা বড় অ্যারে, এইটা একটা বড় অ্যারে, এইটা একটা বড় অ্যারে। সো তখন যখন অ্যারের ভিতরে অ্যারে তৈরি হচ্ছে সেটা আমরা 3D অ্যারে বলতে পারি। ঠিক আছে? 1D অ্যারে নিয়ে, অনেকগুলো 1D অ্যারে নিয়ে, এটা আমাদের 2D অ্যারে ছিল, এবার অনেকগুলো 2D অ্যারে নিয়ে, 3টা 2D অ্যারে নিয়ে আমাদের একটা 3D অ্যারে এখানে তৈরি হয়েছে। ঠিক আছে? সো হোপফুলি 3D অ্যারে কি জিনিসটা আমরা বুঝতে পারছি। সো 3D অ্যারে নিয়ে বেশি আমাদের একটা কাজ নেই, জাস্ট আমাদের আইডিয়াটা জানা থাকলে হয়েছে। ঠিক আছে? সো ম্যাট্রিক্সের আইডিয়া ইউজ করে আমরা কিন্তু 2D অ্যারে বা মাল্টি ডাইমেনশনাল অ্যারের বিভিন্ন অপারেশনস করতে পারি। আমাদের এই বড় সাইজের যে 3D অ্যারে বা ND অ্যারে, এইগুলো সাধারণত আমাদের অনেক বড় কম্পিউটেশন যখন আমাদের করতে হয় সেইগুলোর ক্ষেত্রে লাগে। যেমন আমরা অলরেডি এখন এআই বা মেশিন লার্নিং এর ব্যাপারে সবাই জানি। সো মেশিন লার্নিং এ কিন্তু বড় বড় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয় এবং সেইখানে আমাদের এন সাইজের অ্যারের সঙ্গে এনডিআর এর সাইজের সঙ্গে কিন্তু আমাদের এনডিআর এর মাল্টিপ্লিকেশন গুলো হয়। সো ওগুলো আমরা আস্তে আস্তে যদি ভবিষ্যতে যখন মেশিন লার্নিং আমরা শিখবো তখন কিন্তু ওইগুলো আমরা ওখানে কভার করব। সো এখন জাস্ট আমাদের মূল কাজ হচ্ছে 2D অ্যারে নিয়ে কাজ করা। সো 2D অ্যারের কি কি আমরা বুঝলাম। 2D অ্যারেতে আমাদের রো আকারে আমাদের অনেকগুলো লিনিয়ার অ্যারে থাকে এবং সেইগুলোকে আমরা এইভাবে ইন্ডেক্সিং করতে পারি রো এবং কলাম ওয়াইজ, এবং এইখানে আমরা সেই অ্যাক্সেস করে আমরা এইখানে ভ্যালুগুলো দেখতে পারবো, ভ্যালুগুলো আপডেট করতে পারবো, এবং আমাদের আগে যেরকম লেফট রোটেশন, রাইট রোটেশন, লেফট শিফট, রাইট শিফট এবং রিভার্স করা, এরকম বিভিন্ন অপারেশন কিন্তু আমরা 2D অ্যারের ক্ষেত্রেও করতে পারবো।
সো হোপফুলি তোমরা 2D অ্যারে জিনিসটা কি বুঝতে পারছো। এখন আমরা যদি একটু সেই জিনিসটা দেখতে চাই যে আমাদের মেমোরি স্পেসে এই জিনিসটা কিভাবে স্টোর থাকে। সো লেটস সে এইটা আমাদের একটা র্যাম, এবং আমরা কি জানি যে অ্যারে একটা কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশন হয়। সো আমরা যখন লিনিয়ার অ্যারে পড়ছিলাম, আমরা যখন বলে দিতাম যে আইএনটি সরি ধরো হচ্ছে নিউ আইএনটি অফ 5, সো আমাদের 5 সাইজের একটা তোমার 1D অ্যারে তৈরি করতে হবে। এখন সেটার জন্য কি হতো, আমাদের এরকম পর পর পাশাপাশি তোমার 5 × 4, তার মানে যেহেতু ইন্টিজার 4 বাইটের, সো 20 বাইটের একটা মেমোরি লোকেশন অ্যালোকেট হয়ে যেত। ঠিক আছে। সো এখন 2D অ্যারের ক্ষেত্রে কি হয়, 2D অ্যারের ক্ষেত্রে কি এইখানে এরকম 5টা, এরপরে এরকম 5টা, এইভাবে হয় না, এইভাবে কিন্তু হয়। সো তুমি যখন বলে দিচ্ছ যে আমার একটা 5 × 4 সাইজ, তার মানে তোমার রো থাকবে 5টা, তার মানে কি তোমার এরকম অ্যারে থাকবে 5টা। ঠিক আছে। এবং সেই অ্যারের ভিতরে তোমার এলিমেন্ট থাকবে কয়টা, 4টা। এটা আমাদের রো নাম্বার, এটা আমাদের কলাম নাম্বার। ঠিক আছে। সো রো নাম্বার দিয়ে কি বোঝায়, রো নাম্বার দিয়ে কয়টা অ্যারে থাকবে সেটা বোঝায়। আর কলাম নাম্বার দিয়ে কি বোঝায়, প্রত্যেকটা অ্যারের ভিতরে কয়টা এলিমেন্ট থাকবে। তার মানে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, সো টোটাল 4টা এলিমেন্ট প্রত্যেকটা অ্যারের ভিতর থাকবে। আর এই সবগুলো মিলে একটা বড় অ্যারে তৈরি হচ্ছে, যেটা আমাদের সেই 2D অ্যারে। ঠিক আছে। সো আমরা এখানে একটা ম্যাট্রিক্স আকারে দেখতে পাচ্ছি ভ্যালুগুলো। ঠিক আছে। বাট আমরা যদি র্যামের কথা চিন্তা করি, র্যামে কি এইভাবে অ্যালোকেশনটা হয়, এই যে যেটা দেখাইছিলাম একটার পরে একটা, এইখানে আর একটু উপরে, এমন না কিন্তু। র্যামে আমাদের কন্টিজিয়াস মেমোরি লোকেশনই হয়, অ্যালোকেশনই হয়। সো জিনিসটা কেমন, এইখানে লেটস সে তুমি 0তম রোয়ের জন্য, তার মানে এইটুকের জন্য তুমি এই প্রথমের এই জায়গাটুকু অ্যালোকেশন করছো। এরপরে 1 নাম্বার রোয়ের জন্য তুমি ধরো এইটুক জায়গায় অ্যালোকেশন করছো। এরপরে 2 নাম্বার রোয়ের জন্য ধরো এইভাবে জায়গায় অ্যালোকেশন করছো। তার মানে এই যে যে মেমোরি স্পেসে অ্যালোকেশনটা হচ্ছে, এটা কিন্তু পাশাপাশিই হয়, এটা কিন্তু একটার উপরে আর একটা হয় না। তার মানে কি হয়, তুমি এইটা যখন অ্যাক্সেস করতেছো, এইটার পরেই তুমি এইখান থেকে আবার অ্যাক্সেস করতে পারবা। ঠিক আছে। সো এই অ্যাক্সেসের মানে এইখানে আমাদের ইন্ডেক্সিং নাম্বার বের করার ম্যাথও আছে, ওইটা আমরা এইখানে দেখাচ্ছি না আপাতত। বাট এইটুকু মনে রাখো আপাতত, এইটুকু মনে রাখলেই হয়েছে যে আমাদের লিনিয়ার অ্যারের ক্ষেত্রে যেরকম কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশন হতো, তেমনি আমাদের 2 ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রেও কিন্তু কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশন হয়। তার মানে এই রোটা থাকার পরেই আমাদের এই রোটা থাকে। সো আমরা 1D অ্যারেতে দেখছিলাম না যে এইটা যদি একটা অ্যারে হয়, সেই অ্যারের ক্ষেত্রে কি হইতো, এই ফার্স্ট এলিমেন্টটার পরে আমাদের পরবর্তী এলিমেন্টটা থাকতো। তার মানে তুমি এইটা এইভাবে চিন্তা করো যে এইটা যদি আমাদের একটা অ্যারে হয়, এইটা আর একটা অ্যারে। ঠিক আছে। সেটাই কিন্তু এখানে হচ্ছে যে এইটা যদি আমাদের 0 নাম্বার রো এর অ্যারেটা হয়, এটা আমাদের 1 নাম্বার রো এর অ্যারেটা, তার মানে তারা পাশাপাশি থাকতেছে, জাস্ট এইটুকু মনে রাখলেই। সো মেমোরি স্পেসে আমাদের কিভাবে 2D অ্যারে থাকে এইটুকু আমরা বুঝলাম। আমরা পরবর্তী ভিডিও থেকে এই 2D অ্যারে রিলেটেড বিভিন্ন প্রবলেম সলভ করার চেষ্টা করবো এবং বিভিন্ন অপারেশন দেখার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।